झगड़ा करिस ना। माँ मुझे खाने को दो, मुझे भूख লাগা। ঢাকার রাস্তায় হাঁটতে হাঁটতে এমন আর্তনাদ শুনলে যে কেউ থমকে যাবেন। 7 বছরের নুরানি আফসানা ক্ষুধার যন্ত্রণায় মায়ের কাছে খাবার চাইছিল হিন্দি ভাষায়। তার পাশে 9 বছরের ফরহাদ আজমি। তারা কারা, কোথা থেকে এসেছে? नाम इसका नाम नूरानी, मेरा नाम फरहाद। दोस्तों कच्चा और अफसाना नूरानी बादाम मूंगफली मतलब कि कच्चा बादाम। চন্দ্রিমা উদ্যানে দেখা মিলল তাদের মায়ের সঙ্গে। তিনি নাদিরা বেগম, বয়স 38। জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছেন ভারতের মুম্বাই শহরে। সেখানেই জন্ম 2 সন্তানের। স্বামী সেলিম শাহকে করোনায় হারানোর পর একাই লড়াই করেছেন সন্তানদের নিয়ে, কিন্তু সেই লড়াই একসময় পরিণত হয় অনিশ্চয়তায়। কাগজপত্রের অভাবে ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করে। 6 মাস কারাভোগের পর শিশু 2 জন সহ সীমান্তে ফেলে দেয়া হয়। বিজিবি উদ্ধার করে পাঠায় নরসিংদীতে। তো এর বাচ্চা লোকের বাপের সাথে দেখা হয়েছে, ওর সাথে বিয়ে হয়েছে, তো বাচ্চা লোক হয়েছে, তো ও আমার রাখছিল। তো থাকছি আর সাথে আমি যখন ও নেশাখানি পয়লা করেনি, পরে করনে চালু করছে। তো পরে নেশাখানি করছে, লকডাউনে ও ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু সেখানেও আশ্রয় পাননি নাদিরা। ফিরে এসেছেন ঢাকায়। এখন তার জীবন ফুটপাতে। দিন কাটে জিয়া উদ্যানে পানি বিক্রি করে। সন্তানদের মুখে খাবার তুলে দেয়াই তার একমাত্র স্বপ্ন। কিন্তু বড় প্রশ্ন, তাদের কোনো জাতীয় পরিচয় নেই। সন্তানদের জন্ম সনদ ভারতীয় প্রশাসন কেড়ে নিয়েছে। নিজেরও কোনো কাগজপত্র নেই। কানে দুল বেচতাম, ফের বাচ্চা লোকে খেলনা বেচতাম। ওদের জন্ম সার্টিফিকেট আসছিল, দেয়নি। মানে ও আমার বাচ্চা লোক আমার আছে বলকে আমি নিয়ে আইছি। ওদের জন্ম তারিখ সব আমি জানি। চোখ ভরা আতঙ্ক নিয়ে নাদিরা বলেন, ভারত সরকার তাড়িয়ে দিল। বাংলাদেশ সরকারও যদি কোনোদিন ফেরত পাঠায় তাহলে তারা কোথায় যাবেন? আমি আসি না, আমি যেখানে থাকবো বাচ্চা লোক তো ওখানেই থাকবে না। মা যেখানকার আছে বাচ্চা লোক ওখানকারই। দেশে থেকেও যেন দেশের বাইরে তারা। কাঁটাতারের পৃথিবীতে নাদিরা ও তার সন্তানদের ভবিষ্যৎ ঝুলছে অনিশ্চয়তার অন্ধকারে। খাবার, আশ্রয় আর পরিচয়ের তীব্র সংকটের প্রতিটি দিন তাদের কাছে এক নতুন যুদ্ধ। জাগো নিউজ, ঢাকা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।